হনুফা কেমন করে এই ভুলটা করলো? সৈকত তাকে একদিন ঠিকই ভাগিয়ে নিয়ে এসেছে। কোথায় এনেছে সৈকত হনুফাকে? হনুফা কিছুই বুঝতে পারছে না। ছোট্ট একটা খুপচি ঘর, অনেক মালামাল এই রুমে। দেখা যায় বক্স আর বক্স। এগুলো কিসের বাক্স? কিছুই বুঝতে পারে না হনুফা। খিদায় পেটটা চোচো করছিল যখন, ঠিক তখনই খুলে গেল দরজা। কেউ একজন প্রবেশ করলো, বলল, এই যে এখানে কাপড় চোপড় আছে, পরে নাও আর খাবার খাও। হনুফা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। দেখলো একটি বয়স্ক মহিলা তাকে এসব দিয়ে যাচ্ছে। হনুফা বলল, খালাম্মা একটু আসেন, আপনার সাথে কথা আছে। মহিলাটি বলল, আমার বাড়তি কথা বলার সময় নাই, যা কইলাম কইরা নেন, খাবার দাবার খান, কাপড় চোপড় পরেন, কাস্টমার আসবে। হনুফা হু হু করে কেঁদে ফেলল, বলল, আপনারা কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মহিলাটি বলল, আপনি একটা বিরাট ফাঁদে পড়ছেন, এই ফাঁদ থেকে বাইর হতে পারবেন না। হনুফা বলল, আমারে যে ছেলেটা নিয়ে আসছিল সে কই? মহিলাটি বলল, সে তো টাকা নিয়ে ভাগছে, আপনারে বিক্রি করছে 3 লক্ষ টাকায়। হনুফা কাঁদতে থাকলো। এই কি ছিল ওর কপালে? সুন্দর একটা সংসার ছিল, মাঝে মাঝে আজমল ওকে পিটাতো, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। কি করলো হনুফা? কিভাবে বের হবে এই ফাঁদ থেকে? কিছুই বুঝতে পারছে না সে। হঠাৎ হনুফার চোখে পড়ল একটা চোরা কুঠুরি। সেই কুঠুরিটা খুলে ফেলল। দেখল বাইরে ঝকঝকে রোদ, সুন্দর একটা দুপুর। আর কোনো কিছু না ভেবে হনুফা সেই চোরা কুঠুরি দিয়ে বের হয়ে এলো। কতক্ষণ সে হেঁটেছে সে জানে না। হঠাৎ দেখলো একটি বাস যাচ্ছে, হাত দিয়ে ইশারা করে বাসটাকে থামালো। বাস থামতেই হনুফা উঠে পড়ল সেই বাসে। অনেকক্ষণ যাবার পরে কন্ডাক্টর বলল, আপনি কোথায় যাবেন? ভাড়া দেন। হনুফা তার গ্রামের নাম বলল। কন্ডাক্টর মুচকি এসে বলল, আপনি তো উল্টা বাসে এসে পড়ছেন, সমস্যা নাই, আরেকটা জায়গা আমরা দেখাই দিব, সেখান থেকে আপনি চলে যাবেন। হনুফার কাছে টাকা আছে শাড়ির আঁচলের খুঁটি খুলে সেখান থেকে টাকা দিল কন্ট্রাক্টরকে হনুফা। কন্ট্রাক্টর খুশি হয়ে বলল, ঠিক আছে বোন, আপনি চিন্তা করেন না, আপনাকে জায়গা মতো আমরা পৌঁছায় দিব। তারপর সেখানে নামিয়ে দিল হনুফাকে, যেখান থেকে তার গ্রামে বাস যায়। হনুফা বাসে বসে আছে, মনটা ওর অনেক হালকা লাগলো। আসলে আল্লাহ একজন আছে, তিনিই তাকে রক্ষা করেছেন। হনুফা যাবে, তার স্বামীর মুখোমুখি দাঁড়াবে, সব কথা খুলে বলবে। ঠিকই হনুফা তার স্বামী আজমলকে সব কথা খুলে বলল। আজমল বলল, সৈকতের বিচার করতে হবে, নইলে আরও অনেক নারীর সর্বনাশ হয়ে যাবে। সকালবেলা আজমল গ্রামের চেয়ারম্যানকে সব ঘটনা খুলে বলল। তারপর সৈকতকে খোঁজা আরম্ভ করলো পুলিশ দিয়ে। একদিন ঠিকই বের হলো সৈকত, এবং অনেক মাইর খাবার পর সে সব ঘটনা স্বীকার করলো। সৈকতের জেল হয়ে গেছে। একদিন হনুফার মাথাটা কেমন ঝিমঝিম করছে। সে বলল, আমার শরীরটা ভালো যায় না। আজমল বলল, চলো ডাক্তারের কাছে যাই। ডাক্তার হনুফাকে পরীক্ষা করে দেখলেন হনুফা সন্তান সম্ভবা। এতদিন ধরে যেই কাজের জন্য হনুফা আরাধনা করেছিল তা যেন সত্যি হতে চলেছে। আজমল খুশিতে আত্মহারা হয়ে গেল। অনেক মিষ্টি কিনে সে বিতরণ করলো গ্রামের মানুষদেরকে। আমি আমার লেখা ছোট গল্প আরাধনা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।